হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে বৃহস্পতিবার, তো মেয়েদের তো স্কুল আছে। মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলেও চলে গেছে। আর বাকি কিছু রান্না ছিল সেগুলো সেরে নিলাম। আর এদিকে হাজব্যান্ডকে জুস বানিয়ে ওগুলো দিলাম, তারপরে জলখাবার দিলাম, ওইসবগুলো হলো। আমারও জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এইটা রান্না হলেই হয়ে যায়। এটা হচ্ছে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি। এটা হলে হয়ে যায়। আর এদিকে পিয়াও কাজ করে দিয়ে চলে গেছে। তো চলো, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিলেই হবে। একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, আজকে যেহেতু নিরামিষ রান্না সেই জন্য তরকারিটা একটু ঘি আর গরম মশলা দেবো। তো চলো এখন ঝটপট করে নিই তরকারিটা। একদম ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে তারপরে ওইখানে কিছু বাসন আছে। ওই মিক্সির পটটা আছে, কারণ ওগুলো জুস টুস বার করেছি, ওগুলো মাজা মশা আছে। তারপরে ফলগুলো যেহেতু গরম জলে সব ডুবিয়ে গরম ফেলতে হয়েছিল, সেই বড় ডেচকি ইয়েটা আছে, সসপ্যানটা আছে, কিছু বাটি টাটি আছে, ওগুলো ধোয়া মাজা করতে হবে। তো সেই জন্য আগে এই তরকারিটা করে নিই। আর কড়াই টড়াইগুলো তো রেখে দেবো। তো চলো, এবার এই যে ঘিটা আছে, এই ঘিটা দিয়ে নিই। এ দেখো, তরকারিটায় ঘি গরম মশলা দিয়ে নিলাম। আর এবার বাটিটার মধ্যে ঢেলে দেবো। আর একটু ঝোল ঝোল রেখেছি, এটা টেনে যাবে, সেই জন্য আর বেশি শুকাবো না। এটা ঝোলটা শুকিয়ে দিলে একদমই শুকনো শুকনো হয়ে যাবে, একটু গেবে গেবে থাকলে ভালো হয়। তো চলো এবার নামিয়ে দিই। দেখো বন্ধুরা, রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েছে। তারপরে যে বাসনগুলো ছিল সে বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর ঝুড়িতে যে বাসনগুলো জল ঝরানো ছিল সেগুলো র্যাকে তুলে দিয়েছি। আর মাজা বাসনগুলো জল সমেত যে বাসনগুলো ওগুলো জল ঝরাতে দিলাম। আর এদিকে হাজব্যান্ডকেও চান করে দিলাম। নিয়ে দেখলাম যে খাওয়া দাওয়া এখন করতে দেরি আছে, তাহলে তোমাদের রান্নাগুলো একবারে ধীরে সুস্থে দেখিয়ে আমি ঘরটাগুলো ঝাড়ু দিয়ে গ্যাসটাও পরিষ্কার করে নেবো। কারণ ফালতু বসে থেকে লাভ নেই। কারণ বসে থাকলেই সে পাখার হাওয়া থাকে, তখন আর উঠতে ইচ্ছা হবে না। তার থেকে আগে কাজগুলো সেরে নিয়ে তারপর তখন পাখার হাওয়ার নিচে বসবো, কারণ অতিরিক্ত গরমও লাগছে। তো ঝটপট চলো দেখে নাও একটু। এই দেখো, সকালে জলখাবারে আলু ভাজা করেছিলাম, তাই অল্প একটু রয়ে গেছে। আর এটা মুগের ডাল, কিন্তু এটা টক ডাল করেছি আম দিয়ে। হাজব্যান্ড বললো এখন টক ডালই করো, তো মুগের ডাল দিয়েই টক ডাল করা হয়েছে। আর এখানে আছে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, দুটো বাটিতে তুলেছি। আর আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর নিচে আছে ভাত। এ হচ্ছে আজকে নিরামিষ মেনু। আর এদিকে ফ্রিজে টমেটোর চাটনি আছে, আর ফ্রিজে টমেটোর চাটনি করা আছে, ওইটা বের করে নেবো। আর টক দই, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সারবো। তো চলো এবার আমি ঘরটাগুলো ঝাড়ু দিয়ে দিই, গ্যাসটাও পরিষ্কার করে নিই, তারপরে পাখার হাওয়ার নিচে বসবো। দেখো বন্ধুরা, কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই আজ সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। সকাল আর নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো জলখাবার টলখাবার সবারই খাওয়া হয়ে গেছে। আর মেয়েকে নিয়ে একটু হাজব্যান্ড ব্যাংকে গেছে, কারণ ওদের স্কুলের বলছে যে কালকে রাতে মেসেজ পাঠিয়েছে অ্যাকাউন্ট চাই। ওই এনসিসি এইসবের জন্য অ্যাকাউন্ট চাই। তো এখন সেই জন্য মেয়ে আজ স্কুল যায়নি, তাই মেয়েকে নিয়ে ব্যাংকে গেছে। আর এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, অনেকক্ষণ আগে হয়ে গেছে মোটামুটি রান্নাটা। আজকে সেরকম কিছু রান্না করব না। অল্প চিকেন ছিল, সেই চিকেনটা সকাল সকাল একদম উঠে বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, তারপরে এটা বানিয়েও নিয়েছি। এখন চিকেন পোলাও করব। তো হাজব্যান্ড বলেছিল এসে করবে, তো দেখছি অনেকটা দেরি হচ্ছে, তাহলে খাওয়ার টাইম হয়েও যাচ্ছে। তো আমি দেখলাম আমি বানিয়ে ফেলি। এদিকে এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, তো চলো এখন চটজলদি বানিয়ে নিই। আর দেখলাম যে এমনি আরও কিছু করার থেকে তার থেকে সব থেকে ভালো, হাজব্যান্ড জিজ্ঞেস করছিল কী বানাবে চিকেনটা দিয়ে, আর সব থেকে ভালো চিকেন পোলাও করে দাও, তাহলে একবারে ঝামেলা হয়ে যাবে, কারণ গরমে দাঁড়িয়ে বেশি কিছু করা সম্ভব নয়। তো সেই জন্য এখন এই চিকেন পোলাও করতে নিয়েছি। দেখো এখানে সব গরম মশলা নিয়ে নেওয়া আছে, আর এটার মধ্যে চিকেনটা বানানো হয়ে গেছে। চলো দেখি। এই দেখো, দেখেছো চিকেনটা বানানো হয়ে গেছে। তো এটা অনেকক্ষণ আগেই বানিয়ে নিয়েছি।
আর এখানে দেখো ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই যে এখানে আতপ চাল আছে, আর এই যে এখানে গোটা গরম মশলা। তো চলো চটজলদি এখন তেলটাও গরম হয়ে গেছে, তো এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে চালটাকে ভালো করে ভেজে তারপরে মাপের জল দিয়ে দিলাম, আর অল্প দুধ দিলাম, আর একটু এই চিকেনের গ্রেভি দিয়ে দিয়েছি, আর একটু ফুটে গেলে তারপরে চিকেনটা তখন দেবো। তো চলো এখন এটা ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে কমপ্লিট, কারণ তো চিকেন পোলাও শুধু হয়েছে, আর তো এমনি কিছু রান্না করার নেই। আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে চলেও এসছে, নিয়ে হাজব্যান্ডকে চান করালাম, খানিকক্ষণ বসলো, কারণ রোদে থেকে এসছে তো, কিছুক্ষণ বসে তারপরে এখন চান টান করিয়ে দিলাম। এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। টুটুদাও রুমে চলে এসছে, এবার সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিই। তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই চিকেন পোলাওয়ের লুকটা, তারপরে আমরা খাওয়া দাওয়া নিয়ে বসবো। চলো দেখে নাও। এই দেখো পুরো একদম রেডি, গোবিন্দভোগ চালের চিকেন পোলাও। এবার চলো প্লেটে প্লেটে রেডি করে নিই চারজনের জন্য, নিয়ে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের খাওয়া দাওয়া দেখিয়েছি, তারপরে তো আর সন্ধ্যে থেকে তোমাদের সামনেই আসেনি, কারণ এত গরম পড়েছে, অতিরিক্ত গরমটা পড়ে গেছে, নিয়ে আর কোনো জিনিস করতেই ভাল লাগছে না। রান্নাঘরে ঢুকে যে কোনো জিনিস বানাবো বা কিছু, আজকে তো রুটি খাওয়ারও কিছু করা ছিল না, ভেবেছিলাম আলু টালু ভেজে রুটির ইয়ে করবো, ডিম আলু ভাজা করব। তো মেয়ে বললো যে না, ডিম আলু ভাজা করো না, তো ডিমের অমলেট করে দাও। আমি বললো তাহলে এক কাজ করি, সবারই জন্য তাহলে ডিমের অমলেটই করে নিই। তো আজকে কোনো রকম সন্ধ্যে জেলে তারপরে আটাটা মেখে রেখেছিলাম, নিয়ে এসে যাই যে মেয়ে পড়াশোনা করছিল আর আমি যে ফ্যানের নিচে বসেছি, আর উঠে যে রুটিটা করব সেটা আর ইচ্ছা হচ্ছে না। রান্নাঘরে ঢুকলেই তো ঘাম ঝরছে, একদম অতিরিক্ত ঘাম হচ্ছে। তো সন্ধ্যেবেলায় কোনো রকমে হাজব্যান্ডকে ছাতুর শরবত করে দিয়েছি, তারপরে প্রোটিন পাউডার দিয়েছি, মেয়েকেও হরলিক্স করে দিয়েছি, সেইগুলো আর তোমাদের সামনে শেয়ার করা হয়নি, কারণ একটা একটা করে করছে একবার করে, আর ওদেরকে দিচ্ছি তো ঘেমে একবার আবার এসে হাওয়াতে তখন বসতে হচ্ছে, কারণ ঘাম ঝরছে তখন। নিয়ে তারপর ওদেরকে ওগুলো দিয়ে আমি এসে হাওয়াতে বসলাম আটা মেখে, নিয়ে তারপর আর মেয়ে বলছে মা যাও রুটি করো রুটি করো, উঠতে উঠতে 9:30, ফ্যানের নিচে থেকে যেতে যেতে 9:30 বেজে গেল। তো গিয়ে রুটিটা করলাম আর ডিমের অমলেট করেছি, আর কিচ্ছু করিনি কোনো রকম। আর তোমাদের সঙ্গে রাতের খাবারটাও শেয়ার করতে ভুলে গেছে, এই গরমের জন্য আর কিচ্ছু ভালো লাগছে না। নিয়ে কোনো রকমের খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে ওই গোছাগাছি এগুলো সেরে তারপরে এলাম, হাজব্যান্ডের ড্রেসিং করে দিলাম। আর এরকম এই নাইটিটাও পর্যন্ত দুপুরে তো একটা নাইটি সকালে যে চান টান করে পরি, তারপরে ওটা দুপুরে খাওয়া দাওয়ার পরটা গায়ে যে জল দিই তখন চেঞ্জ করে দিই, আবার এই দেখো সে কাঁচা নাইটি পরার পর এটাও আবার ভিজে যায়, কতবার নাইটি চেঞ্জ করবো বলো। আর ফ্যানের হাওয়া তো মনে হচ্ছে গায়েই লাগছে না, এত আস্তে চলছে পাখা, কি বলবো, অতিরিক্ত আস্তে, নিয়ে সেই মানে সবসময় ঘাম ঝরছে, গায়ে হাওয়াটাই লাগছে না। তো যাই হোক, কিছু তো করার নেই, ভোল্টেজ এত কম। তো এইভাবে এখন কতদিন, এই তো সবে শুরু, বেশ কয়েকদিন বৃষ্টি, একদিন বৃষ্টি দিল, তাতে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছিল, একদিন না দুদিন, তারপর আবার সেই জায়গাটায় মাঝে সাঝে ওরকম বৃষ্টি দিলে তো বেশ ভালো হয়, কিন্তু কোথায়, আর তো বৃষ্টিও নেই, কিছুই নেই, হাওয়াও দেয় না, কিচ্ছু না বাইরে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কারণ যা গরম পড়েছে, বেশি রোদে রোদে যেটুকু কাজ রোদে না গেলে নয় সেটুকু করো, আর বাকি টাইম বাড়িতে থাকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।